গণভোট গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। যারা না ভোটে ভোট দিতে সমর্থন করে তারা ক্ষমতায় গেলে হাদি হত্যার বিচার হবে না এই বাংলার বুকে, আর স্বৈরাচার মুক্ত হবে না এই বাংলাদেশের, এটাই প্রমাণিত হচ্ছে। 16 ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে 17 ডিসেম্বর পালিয়ে যায় শুটার খুনি ফয়সাল। যেই দেশে হাদি হত্যার বিচার নাই সেই দেশে কি দুর্নীতি মুক্ত স্লোগান লোক দেখানো ছাড়া আর কি হতে পারে? খুনি ফয়সাল 17 ডিসেম্বর চলে গেছে, এখনো ধরাছোঁয়ার বাইরে। কার কাছে দিব বিচার? হাদি হত্যা খুনি ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকা কে দিয়েছে তার তালিকা প্রকাশ করেনি প্রশাসন। প্রশাসন প্রকাশ করতে পারে নাই নাকি প্রশাসন তাদের হয়ে কাজ করছে? খুনির ইন্ধন কার কাছ থেকে এলো, কার অ্যাকাউন্ট থেকে এলো? তবে কি তবে কি তাদের কথাই চলে প্রশাসন? দেশ চলবে আমাদের কথাই, উন্নয়ন হবে আমাদের কথাই, সব প্রশাসন আমাদের কথাই চলবে। প্রশাসন যদি তাদের কথাই না চলতো তাহলে ওসমান হাদির খুনের পর 1 মাস পেরিয়ে গেল, এখনো প্রশাসন চুপ। প্রশাসনের হাতে ওসমান হাদির খুনির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জনগণের কাছে করেনি ফাঁস। তাহলে ওসমান হাদির জন্য কি বিচার নেই এই বাংলাদেশে? ওসমান হাদির খুনিদের বিচার কি হবে না এই বাংলাদেশে? প্রশাসন কি খুনিদের কাছে জিম্মি নাকি জনগণ প্রশাসনের কাছে জিম্মি? আমি দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ বিকল্প নাই। আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে একত্রিত হয়ে হ্যাঁ ভোট দিব। হ্যাঁ ভোট দিলে প্রশাসন একক সিদ্ধান্ত চলবে না, বিরোধী দলকে সাথে নিয়ে পরামর্শ করে তারপর প্রশাসন সংসদে যে কোনো গুরুত্বপূর্ণ রায় ও গুরুত্বপূর্ণ আইন ধার্য করবে। আর যদি আমরা না ভোট দিই তাহলে এসব থেকে আমরা পিছিয়ে পড়বো, এসব থেকে আমরা বঞ্চিত হব। আর এক সরকার বারবার আসতে পারবে না যদি হ্যাঁ ভোট দেন। এক সরকার মূলত 2বার সংসদে আসতে পারবে। 2বার 2 মেয়াদে 10 বছরের বেশি এক সরকার থাকতে পারবে না। পুনরায় অন্য সরকার আসতে পারবে, সেই দলের বা অন্য কোনো দলের। আর হ্যাঁ ভোট দিলে আপনার কিছু কিছু আইনের ফাঁক আছে, ওই আইনের ফাঁকগুলো বন্ধ হয়ে যাবে। এই হ্যাঁ ভোটের মাধ্যমে আপনার আমার গণভোটের মাধ্যমে আপনার আমার সিদ্ধান্তেই ওই আইনটি পাশ হবে হ্যাঁ ভোটের মাধ্যমে। আর যদি আপনি হ্যাঁ ভোটে সমর্থন না হন তাহলে আগের মতন দুর্নীতি, লুটপাট এবং সন্ত্রাসী চাঁদাবাজি থেকে যাবে। যেহেতু আমাদের এই দেশকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে। ওই দালালদের কথা শুনে, চাঁদাবাজদের কথা শুনে, একদল চাঁদাবাজ আর যারা হ্যাঁ ভোটের পক্ষে না তারা চায় এই দেশকে তাদের শাসনে রেখে রুটি বেটে খাইতে। তাই আমাদের উচিত হ্যাঁ ভোটে ভোট দিয়ে আমাদের সিদ্ধান্তই হ্যাঁ ভোটকে জয় করা। ধন্যবাদ।